কি হলো? কি হলো? সাহেব, গাড়িতে মনে হয় কোনো সমস্যা হয়েছে। আমি দেখছি সাহেব। ছোটু, তুই ছাড়, আমি দেখছি। তুই গাড়ি চালিয়েছিস অনেক পথ, নিশ্চয়ই কষ্ট হয়ে গেছে। তুই রেস্ট নে, আমি দেখছি। না না সাহেব, কি বলছেন? এটা আমার কাজ, আপনার না। দূর পাগল, যা বলছি তাই কর। রেস্ট নে, আমি দেখছি। সাহেব, আমি একটা ব্যাপার বুঝতে পারি না যে আপনি এত বড় মাপের একজন লোক হওয়া সত্ত্বেও এমন সাধারণ জীবনযাপন কেন করেন। সব সময় দেখি আমরা থাকা সত্ত্বেও আপনি নিজের কাজ নিজে করার চেষ্টা করেন। এছাড়াও শহরে আপনার চারটা বাড়ি থাকা সত্ত্বেও আপনি গ্রামে থাকেন। শোন ছোটু, নিজের অতীতকে ভুলে যাওয়া কোনো ভালো মানুষের কাজ নয়। একটা সময় ছিল যখন আমরা খুব গরিব ছিলাম। আমার আজও মনে আছে, আমি স্কুলে যাওয়ার সময় আমার মা আমার ঠোঁটে আটার গুঁড়ো লাগিয়ে দিত, যাতে স্কুলের বন্ধুরা দেখে ভাবে যে আমি দুধ খেয়ে এসেছি। সাহেব, আপনি অনেক মহান, আপনার ভিতর কোনো অহংকারই নেই। ছোট, টাকার নেশা আর ক্ষমতার অপব্যবহার মানুষকে ভেতর থেকে নিঃস্ব করে ফেলে। এজন্য 6টা কোম্পানির মালিক আর 4টা বাড়ি থাকা সত্ত্বেও আমি গ্রামের সংস্কৃতি ভুলিনি। আমি গ্রামে থাকতে বেশি পছন্দ করি। আরে ওই দেখে একটা মেকানিক একটা গাড়ি ঠিক করছে, ওর কাছ থেকে আমরা গাড়িটা ঠিক করে নিই। আরে তোর কি মাথা খারাপ নাকি? এই অশিক্ষিত গাইয়াদের দিয়ে আমাদের বাইক ঠিক করাবো? আরে তুই বুঝতে পারছিস না কেন? বাইকটা তো নষ্ট হয়ে গেছে, এভাবে আর কতক্ষণ ঠেলে নিয়ে পারবো? আর ওর থেকে ঠিক করালে ওরও তো 10-20 টাকা লাভ হবে। এসব গাইয়াদের সাথে আমার কথা বলতেও ঘৃণা করে। তুই যা বলার বলিস, আর বাইকটা ঠিক করা। আচ্ছা ঠিক আছে, চল আমি কথা বলছি। এই, আমাদের বাইকটা ঠিক করে দে তো, হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? ঠিক আছে, এখানে রাখুন, আমি ঠিক করে দিচ্ছি। সাহেব, আপনি? কোনো ব্যাপার না ছোটু, তুই কথা বলিস না। বাইক সাবধানে দেখে শুনে ঠিক করিস, একদম নতুন বাইক কিন্তু। ঠিক আছে। ইডিয়েট, অশিক্ষিত গরিব, তোর সাহস হয় কিভাবে গাড়ি তার খুলে ফেলার? ম্যাডাম, এটা তার না, এটা প্লাগ। গাড়ি ঠিক করতে গেলে এটা খুলতে হবে। তারপর আমি সাবধানে করছি। ঠিক আছে ঠিক আছে, বাইকের যে যে জায়গায় হাত দিয়েছিস ঠিক করার পর সব জায়গায় মুছে দিস। যে নোংরা তোদের হাত। এ ম্যাডাম, কাকে কি বলছেন? আর জানেন কার সামনে দাঁড়িয়ে আছেন? এই ছোটু, থাম না, বলতে দে না ওনাকে। আমি তোকে প্রথমেই মানা করেছিলাম এই গাইয়াদের কাছ থেকে গাড়ি ঠিক করানোর দরকার নেই। তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন এই গাইয়া তো আমার গাড়ি নষ্ট করে ফেলবে। সাহেব, এই ম্যাডাম তো এবার একটু বেশিই বলছে। কোনো ব্যাপার না ছোটু, বলতে দে। শহরের লোক তো, এনাদের একটু অহংকার বেশি হয়। বলবো, বাধা দেওয়ার কে আছে এখানে? আমি এই শহরের সব থেকে বড় কোম্পানির এই স্যারের মেয়ে। আনএডুকেটেড, ব্লাডি ফুল ইডিয়েট। এসব কি বলছেন আপনি? আরে পল্লবী, তুই এই অশিক্ষিতদের সাথে ইংলিশে কথা বলছিস? এদের সাথে ইংলিশে কথা বলা আর কানে কালা মহিষের সামনে বেল বাজানো একই কথা। আরে ইংলিশ বুঝতে পড়াশোনা করার দরকার হয়। এরা তো গ্রামের গাইয়া, মূর্খ হয়েই জন্ম নেয়, আবার মূর্খ হয়েই মারা যায়। সাহেব, আমি তো আর মেনে নিতে পারছি না। এবার তো সব না বললেই নয়। বলতে দে না ছোটু, গ্রামের শহর শহর লোকদেরকে অপমান করলে ওদের কলিজা একটু ঠান্ডা হয়। হতে দেন একটু কলিজা ঠান্ডা। তোদের মতো মূর্খের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। এই নে 10 টাকা, কিছু খেয়ে নিস আর যা এখান থেকে। এ চল। সাহেব, অপমানিত হয়ে আপনি কি মজা পেলেন? আর চুপ থাকলেন কেন? আর আমাকেও কিছু বলতে দিলেন না। শোন ছোটু, ওই ম্যাডাম টাকার অহংকারে অন্ধ ছিল, তাহলে কি আমিও অন্ধ হয়ে যেতাম? আমি চাইলে ওর প্রতিটা কথার উপযুক্ত জবাব দিতে পারতাম, কিন্তু পকেটে 4টা টাকা আসলে সেই অহংকারে অতীত ভুলে গেলে চলবে না। সাহেব, আপনার ক্ষমতা ওই ম্যাডামের ক্ষমতার থেকে অনেক বেশি, তাও আপনি চুপ করে থাকলেন। আরে ছাড়, ওসব কথা বাদ দে, চল।